গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাংলাদেশের মাটিতে পদার্পণ করে প্রথম যে কথাটি তিনি বলেছিলেন সেটি হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। আর সেই আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হিসেবে তিনি ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা করেছিলেন এবং সারা বাংলাদেশে কিন্তু এই ফ্যামিলি কার্ডের যে তথ্য সংগ্রহ করবেন যারা বা সুপারভাইজার এই তথ্য যাচাই বাছাই যারা করবেন, তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গত শুক্রবার গলাচিপা উপজেলার যে এই বাছাই পরীক্ষায় অনেকেই পরীক্ষা দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং আজকে কিন্তু সেই বাছাই পরীক্ষা শেষে লিখিত পরীক্ষা শেষে আজকে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে, অর্থাৎ ভাইবা নেওয়া হচ্ছে। সেই ভাইবার গলাচিপা উপজেলা কমপ্লেক্সে আমি এই মুহূর্তে রয়েছি। সেখানে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ভাইবা দেওয়ার জন্য অনেক শিক্ষার্থীরা এসছেন, ক্যান্ডিডেটরা এসছেন। পাশাপাশি একটু বলে রাখি যে কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু আজকের এই পরীক্ষাটি অর্থাৎ মৌখিক পরীক্ষাটি ভাইবাটি গ্রহণ করা হচ্ছে। এখানে যারা আছেন, একটা সুন্দর বিষয় হচ্ছে আজকে কিন্তু এই যে টোটাল পরীক্ষার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কোনো রকমের বেগ পেতে হচ্ছে না। কিছু ত্রুটি ছিল, যেটা হচ্ছে লিখিত পরীক্ষার সময় নানা রকমের কিছু ত্রুটি ছিল। পরীক্ষার্থীরা তাদের কেন্দ্র এবং রুম খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল। শেষ পর্যন্ত সেই পরীক্ষা কিন্তু ভালো হয়েছিল। আজকে কিন্তু সেই রকমের কোনো বেগ পেতে হচ্ছে না পরীক্ষার্থীদের। তারা কিন্তু উপজেলা প্রশাসন পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরে যারা রয়েছেন তারা কিন্তু এমন সুন্দরভাবে একটি ক্যাটালগ তৈরি করেছেন যাতে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের একটা আলাদা আলাদা ওয়ার্ড ব্যাপী তাদের আলাদা আলাদা রুমে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে বা ভাইবা নেওয়া হচ্ছে। গলাচিপা পৌরসভার পরীক্ষার্থী যারা রয়েছেন, ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু আলাদা আলাদা রুমে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমি এদিকে একটু কথা বলার চেষ্টা করব শিক্ষার্থীদের সাথে। আপনারা কি পরীক্ষা দিচ্ছেন? আজকে কি কোনো রকমের কোনো ঝামেলা মনে হচ্ছে? না, কোনো রকমের কোনো ঝামেলা নেই। আজকে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হচ্ছে। প্রতিটা কক্ষে এবং প্রতিটা ওয়ার্ডের এক এক করে ঢুকতেছে, সুন্দরভাবে পরীক্ষা দিতেছে। কোনো জয় ঝামেলা কিছুই নেই। আচ্ছা, আরেকটা কথা যেটা শোনা যায়, অনেকে বাইরের থেকে বলে যে সুপারিশের মাধ্যমে হয়, তারপরে হচ্ছে ওগুলো আগেই বুক হয়ে গেছে। এটা সম্পর্কে এরকমের সঠিক কোনো তথ্য আমরা এখনো পাইনি। এটা আপনাদের মতো আমরাও শুনি, কিন্তু আমরা তো সকলে পরীক্ষা দিতে আসছি লেখাপড়া ঠিকমতো কইরে, ঠিক আছে। এখন আপনারা অনেকে বলে, তারা হয়তো না যায় না বলে। এখন তারা কতটুকু সত্যতা জানে বা কি প্রমাণ আছে তাদের কাছে, সেগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করলেই তো প্রমাণটা আইসা পড়ে সকলের সামনে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে পরীক্ষার্থীরা কিন্তু বলছেন যে আজকে কোনো রকমের কোনো ঝামেলা এখনো পোহাতে হয়নি। তারা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছেন। আজকের ওয়েদারটাও কিন্তু অনেক ভালো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা গলাচিপার একজন সিনিয়র সাংবাদিক আছে STVর, আমরা তার সাথে কথা বলবো। গলাচিপা সিনিয়র সাংবাদিক উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলবো। উজ্জ্বল ভাই, আপনি তো সংবাদ সংগ্রহের কাজে এখানে আছেন সকাল থেকেই, কি দেখছেন আজকে পরিবেশ কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে খুব মনোরম পরিবেশে আজকে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তার নির্দেশক্রমে কিন্তু সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। আমরা খুব যারা ক্যান্ডিডেট এখানে আছেন অত্যন্ত সুন্দরভাবে তার পরীক্ষা দিয়ে যার গন্তব্যস্থানে চলে গেছেন। আরেকটা প্রশ্ন একটু করতে চাই, যেটা হলো যে লিখিত পরীক্ষা যেদিন গিয়েছিল গত শুক্রবার, সেদিন কিছু ত্রুটি বিচ্ছুতির মধ্যে দিয়ে কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা সম্পূর্ণ হয়েছিল। সেদিন শিক্ষার্থী বা ক্যান্ডিডেটদের হচ্ছে হল খুঁজে পেতে, রুম খুঁজে পেতে অনেকটা বেগ পেতে হয়েছিল। আজকে কি সেরকম কোনো ঝামেলা এখানে দেখছেন? হঠাৎ করে সেদিনকে যে পরীক্ষাটা হয়েছিল, কিন্তু এত ক্যান্ডিডেট যেখানে ছিল সেখানে হঠাৎ করে তারা এত ক্যান্ডিডেট সামাল দিতে পারেন। তো ছোটো ছোটো কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে, বড় ধরনের কিছু ঘটেনি এ পর্যন্ত। তো আজকে যেটা হচ্ছে খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে এবং খুব যার ইউনিয়ন ভাগ করা আছে এবং পৌরসভা ভাগ করা আছে, খুব সুন্দর পরীক্ষা হচ্ছে। এ পর্যন্ত কোনো কমপ্লেন আমাদের নলেজে আসেনি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে আমাদের গলাচিপার সিনিয়র সাংবাদিক উজ্জ্বল ভাই, তিনিও কিন্তু সকাল থেকে সংবাদ সংগ্রহের কাজে এখানে ব্যস্ত আছেন এবং তিনি যে বর্ণনা দিলেন যে সেরকম কোনো আজকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং
সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। গলাচিপা উপজেলার বিভিন্ন যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের শিক্ষার্থীরা ওয়ার্ড বাই ওয়ার্ড আলাদা আলাদা রুমে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, ভাইবা নেওয়া হচ্ছে। আমি আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনি কি ক্যান্ডিডেট পরীক্ষা দিতে আসছেন? জি, মানে কেমন দেখছেন আজকের এখানকার পরিবেশ, কেমন মনে হচ্ছে আপনার কাছে? মোটামুটি ভালোই আছে এখানে। যে দেখলাম মানে পরীক্ষা খুব শান্তশিষ্টভাবেই হচ্ছে, কোনো ঝামেলা নাই, কোনো দলীয় কোন্দলও নেই এবং কোনো ঝামেলা ছাড়াই পরীক্ষা হচ্ছে। একটা প্রশ্ন করি, সেটা হলো যে অনেকেই বলছে যে এগুলো আগের থেকে সিলেক্ট করা, আপনিও কি সিলেক্ট করা এরকম কেউ? জি না, আমি পরীক্ষার মাধ্যমে এখানে এসেছি, পরীক্ষার সিলেক্ট হয়ে। আচ্ছা। জি, গলাচিপা উপজেলা কমপ্লেক্স এবং গলাচিপার সমাজসেবা কার্যালয় থেকে এই ছিল আমার কাছে ফ্যামিলি কার্ড সম্পর্কিত যে আজকে ভাইবা অনুষ্ঠিত হচ্ছে, সেই ভাইবার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রস্থল থেকে সর্বশেষ।